কথা বলছিলাম। আমরা এখন উপস্থিত আছি পুঠিয়া শিব মন্দিরে। এই শিব মন্দিরের অনেক পুরনো ইতিহাস এবং পুরনো কাহিনী শোনার জন্যই এবং দেখার জন্যই মূলত আমরা এখানে এসেছি। দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা মনোযোগ সহকারে। এখানে এই শিব মন্দিরের অনেক গল্প কাহিনী আছে, এটা আপনারা আমরা একজনের সাথে মন্দিরের মানুষের সাথে কথা বলতে অবশ্যই শুনবেন। আপনার কি নাম? ধন্যবাদ, নমস্কার। আমি লিটন দাস। আমরা বর্তমানে রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমান যে মন্দিরটিতে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটির নাম ভবিনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানি মহারানী ভুবনময়ী দেবী। তৎকালীন 3 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল নির্মাণ করতে, এবং প্রতিদিনই পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায়। আমাদের মন্দির সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। আর এটি ভিতরে যে শিবলিঙ্গটি আছে, এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম শিবলিঙ্গ এবং পুরাটা কষ্টি পাথরের। এখানে দেখতে পাচ্ছেন সব পুরোটা স্টোনের, এবং এগুলো স্টোন। 1971 সালে পাকিস্তানি আনাদার বাহিনী এই মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের আসবাবপত্র লুণ্ঠন করে এবং বিভিন্ন বিগ্রহ ভাঙচুর করে। বর্তমানে 1975 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরগুলি অধিগ্রহণ করেন। উক্ত বিভাগ এই মন্দিরের বেশ সংস্কার কাজ চলমান আছে, চলছে সংস্কার কাজ। এখানে বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি প্রতিদিনই দেশ বিদেশ থেকে ভক্তরা এসে থাকে। আমেরিকা, জাপান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, প্রতিদিনই ভক্তের আগমন হয়ে থাকে। আমি লিটন দাস, অধিদপ্তর, পুঠিয়া শিব মন্দির, পুঠিয়া, রাজশাহী। ধন্যবাদ। ধন্যবাদ লিটন দাস। আমরা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ওনার ইতিহাসটা, ওনার কাছ থেকে সম্পূর্ণ ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনলেন। তো আপনারা বেশ এই ভিডিওটা আমাদের উপভোগ করলেন। আপনারা অবশ্যই ভুলবেন না লাইক, কমেন্ট, শেয়ার করতে। ধন্যবাদ দর্শক মন্ডলী।